আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব নদীর পাড়ে ঘোরার জন্য। তো আমি অটোতে উঠে বসে আছি, আর এদিকে আমার ছোট বোনের জামাই আর ভাগিনা এরাও যাওয়ার জন্য রেডি হয়ে অটোতে বসে আছে। কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ছেড়ে দেয় নদীর কূলে যাওয়ার উদ্দেশ্যে। তো এইদিকে আমি আমার ক্যামেরাটা আমার ছোট বোনের জামাইকে দিয়েছিলাম। সে ভালোভাবে ভিডিও করতে পারতেছে না, তো আমি আবার আমার ক্যামেরাটা আমার হাতে নিয়ে আমি ভিডিও করছিলাম। এইদিকে আমার মেয়েটা খুবই হ্যাপি, সে ঈদের দিন ঘুরতে যাচ্ছে আমাদের সাথে। তো গাড়ির মধ্যে সবচাইতে বেশি হ্যাপি ছিল আমার মেয়েটা, কারণ তার উদ্দেশ্যে যাওয়া হয় এই নদীর কূলে। সে একটাই রিকোয়েস্ট করছে ঈদের দিন তাকে নিয়ে আমি ঘুরতে যাওয়া লাগবো। তো আমি তাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। এদিকে আমার ভাগিনা, সেও আমাদের সাথে যাচ্ছে। যাইতে যাইতে আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে একেবারে লাস্ট সীমান্তে নদীর কূলে। এখানে একটা মেয়ে আমাদের হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে। তো আমি তাদের ড্রাইভারকে বলছিলাম, আমি বলছি ভাই আপনি আপনার কন্ট্রোল মতো গাড়িটা চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারাও সবাই সাবধানে চলাফেরা করবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম। আপনাদেরকে আমি যতটুকু পারি চেষ্টা করব দেখানোর জন্য। এখানে জিও ব্যাগ দেওয়া হয়েছে নদী রক্ষার্থে। তো কিছুদিন পর হয়তো ব্লক দেওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রতিদিনই মানুষ আসে এই নদীটা দেখার জন্য। তো আমার মেয়েটা বলছে আমাকে একটু দেখান ক্যামেরায়, তো তাকে আবার ক্যামেরাতে নিয়ে আসলাম। এখানে একটা নদীতে একটা নৌকা চলতেছে, হয়তো নৌকাটি নদীর ওপারে যাওয়ার চেষ্টা করতেছে। আর আমিও হাঁটতে হাঁটতে একেবারে নদীর কিনারায় চলে গেলাম। দেখলাম নদীতে প্রচুর স্রোত এবং প্রচুর ঢেউ, আর জিও ব্যাগের সাথে পানিটা ধাক্কাধাক্কি করতেছে। তো দেখতে দেখতে আমিও খুবই ক্লান্ত। তো কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে অনেক লোক জড়ো হয়ে আছে, তারা হয়তো ঈদের দিন সবাই ছুটিতে আছে, তাই সবাই হয়তো নদীর কিনারায় আসছে নদী দেখার জন্য। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এই জায়গাটাতে অন্তত একবার হলো এসে ঘুরে যাবেন। এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। নদীর ওপারে হচ্ছে হাতিয়া, যেখানে আরও সৌন্দর্য লুকিয়ে আছে। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মুবারক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাইতে যাইতে আপনাদেরকে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমি সাথে আছি শরীফুল ইসলাম। চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য এবং যাতায়াতের যে রোডটা, এই রোডটা দেখানোর। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো ফাইনালি আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই প্রাকৃতিক